$1200 কোটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানায় গ্লোবাল ডিফেন্স কর্প নামের একটি পোর্টাল, যেখানে বলা হয় রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব অজের জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। যদিও সাবেক প্রধানমন্ত্রীর অর্থ আত্মসাতের অভিযোগ প্রত্যাখ্যান করেছে রোসাটম। রোববার আগারগাঁওয়ে ইআরডিতে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনকে মিথ্যা ও গুজব বলে মন্তব্য করলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টেটোস্কি। এ সময় 2027 সালের পরিবর্তে 2029 সাল থেকে রূপপুর প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু নিয়ে দুদেশের মধ্যে আলোচনা চলছে বলেও জানান রুশ রাষ্ট্রদূত। $5 billion. Yeah. It's a big amount. Of course. And how it can be done? To give to somebody $5 billion when the construction is just a little bit. So do you think that we are so much crazy to give $5 billion to somebody? আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। এদিকে এনএসিতে ইউএন রিপ্রেজেন্টেটিভদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার। আলোচনা চলছে আইএমএফ এর কাছ থেকে আরো $3 বিলিয়ন ঋণ নেওয়ার বিষয়েও। বাইরের টাকা পাচার বন্ধ হবে, আর বাইরে যে পাচার করেছে সেটা ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করা হবে। সেজন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এ সময় দেশে আর কালো টাকা তৈরির সুযোগ দেওয়া হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।